আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আর শারাফ চলে এসেছি চাঁদপুর, শারাফের মামনি বাসায়, মানে হচ্ছে আমার বড় আপুর বাসায়। এখানে এসে ছেলেটা এত বেশি খুশি আর প্রতিটা মোমেন্ট এতটা বেশি এনজয় করে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। মানে করবেই বা না কেন বলেন, মানে পরিবেশটা এত সুন্দর। আর এরকম একটা পরিবেশে যে কোনো বাচ্চায় আসলে অনেক বেশি খুশি হয়ে যায়, যেখানে বাচ্চাদের খেলার জিনিস আছে, চারপাশে সবুজ প্রকৃতি, কোলাহল মুক্ত, তারপর হচ্ছে দূষণ মুক্ত। এরকম পরিবেশ আসলে বর্তমান যুগে পাওয়াটা খুবই টাফ। আসলে কোনো ভালো প্রাইভেট বা রেসিডেন্সিয়াল এলাকা ছাড়া এরকম দূষণমুক্ত পাওয়াটা খুবই টাফ। আর যেটা আসলে আমাদের মতো নর্মাল মানুষেরা তেমন একটা পেয়ে থাকি না। তো যাই হোক, শারাফের আঙ্কেল বা আমার আপুর হাজব্যান্ডের জব সূত্রে আসা হলো, বা ওরা এরকম একটা কলোনিয়াল এলাকায় থাকে। সব কিছুর জন্যই আসলে শুকরিয়া উপরওয়ালার কাছে। তো আমরা এসেছি মানে 2-3 দিন হবে এরকম। এটা হচ্ছে বাসার নিচে বাচ্চাদের খেলার বেশ কিছু কি বলবো রাইড জাতীয় বা খেলার কিছু জিনিস আছে আর কি। তো এগুলাতে অনেক বেশি খুশি হয়ে যায়। শারাপ তো হচ্ছে যতবার আসবে এই স্লিপারটাতেই শুধু স্লিপ কাটবে, খেলবে, মানে খুবই মজা পায়। পাশে এরকম আরেকটা আছে, এটার নাম আমি জানি না, 2 দিক থেকে উঠে। তো শারাফের বয়স হয়নি সেটাতে খেলার, আবার দোলনা আছে। তো আমিও একটু দোলনাতে বসে দোল খাচ্ছিলাম আর আপন মনে ভিডিও করতেছিলাম। মানে এত সুন্দর, মানে মাশাল্লাহ এত সুন্দর পরিবেশ, শুধু দেখতে ইচ্ছা করে আর যেন মনে হয় অন্য একটা জগতে চলে যায়। তো যাই হোক, আমার দোলনায় বসা দেখে হচ্ছে ছেলেটা ওখান থেকে দৌড়ে চলে আসছে যে আম্মু দোলনায় বসবো। আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন মোটামুটি প্রায় সব কথাই বেশ গুছিয়ে বলতে পারে। তো আমাকে বলতেছিল যে তুমি বসো আমার পাশে বসো। তারপর তার যে দোলনায় দোল খাওয়া শেষ, আবার ছুটতে চলে গেছে। আর তার আপু, মানে হচ্ছে আমার ভাগ্নির সাইকেলটা নিয়ে সে বেশ খেলতেছিল। সে এটা চালাতে চাচ্ছিল বাট পারতেছিল না। আর আমিও আমার ছেলেকে প্রথম সাইকেলে বসে দেখতেছিলাম আর যেন তাকিয়েছিলাম, মানে ওর চারিদিক দিয়ে যেন আমি দেখতেছিলাম মানে কেমন লাগতেছে আমার ছেলেটাকে। আসলে মানে বাচ্চাদের নতুন কোনো কিছু দিলে বা নতুন কোনো পরিবেশ, নতুন কোনো কিছুর সাথে ওরা যখন পরিচিত হয়, অথবা নতুন মানে সেটা যে কোনো কিছুই হোক না কেন, খেলনা থেকে বা পরিবেশ অথবা ড্রেস আপের দিক থেকে যেটাই হোক, মানে যখন ওরা প্রথম শুরু করে তখন মানে আমাদের মায়েদের যে মন কি বলে, বা আমরা খুব আনমনে দেখতেই থাকি। সে যখন পারলো না, তার আপু চলে আসছে, বলতেছে তুমি বসো আমি চালাই নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে সে একাই চালাবে, কিন্তু সে তো আসলে পারবে না। দেখেন সাইকেলের সাইজ আর আমার শারাফের সাইজ প্রায় সেম। মানে অনেক চেষ্টা করতেছে, সাইকেল কেন নড়ে না। আর যেহেতু ঈদের বন্ধে ওরা গ্রামের বাড়ি চলে গিয়েছিল, সাইকেলটার পাম্পও ছিল না, যার জন্য তেমন একটা চলতেছিল না। খেলার জন্য ওভাবেই আমার আপু বের করে দিয়েছিল। তো এটা দিয়েই অনেক চেষ্টা করতেছে, বাট হচ্ছে না। তো আমি জুম করে ওর ফেসটা দেখতেছিলাম যে ওর ফেস কেমন হয়ে গেছে, যে ও অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে বাট হচ্ছে না। যাই হোক, চেষ্টা করতে করতে ফাইনালি সে পারল। আমার ছেলেটা একবার যেটা বলবে সেটা মানে হাল ছাড়ে না, লেগে থাকে। যেটা ও চাচ্ছে সেটা না পাওয়া পর্যন্ত লেগে থাকে। আলহামদুলিল্লাহ এই পজিটিভ দিকগুলো যেন ওর লাইফে বেশ কাজে লাগে। মা হিসেবে অনেক দোয়া আমার ছেলেটার প্রতি। অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। বাচ্চাদের আসলে এরকম খোলামেলা পরিবেশ আমরা যারা শহুরে জীবনে থাকি দিতেই পারি না।
তারপর হচ্ছে তার আপু এই তো পিছন থেকে ঠেলতেছে, আর তাদের সুন্দর সুন্দর কিছু মোমেন্টের ছবি নিয়ে নিয়েছি, সেগুলোই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।